আগে একটু বোঝার চেষ্টা করেন। এই যে স্টেপ ওয়ান, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁ। এখানে একটা সক অর্থাৎ টেবল দেওয়া আছে, স্টার্টার, দেন লেখা আছে প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল, অর্থাৎ এগুলো হচ্ছে ভার্বের ফর্ম। কি এগুলো হচ্ছে মূলত ভার্বের ফর্ম। এরপর অবজেক্ট বা এক্সটেনশন, এখানে লেখা আছে আ লেটার, আ সং, টিভি, হিম, ফুটবল, আ খার, আ পিকচার, রাইস, ইউনিভার্সিটি। সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসালে এক্সটেনশনের যে পার্টটা বা অবজেক্ট যেটা আমরা বলছি, লাস্টের যে অংশটা, এটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসে। যেমন দেখেন, আই রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখি। আই রোট আ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম। আই উইল রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখবো। উই সিং আ সং, আমরা গান গাই। উই স্যাং আ সং, আমরা গান গেয়েছিলাম। উই উইল সিং আ সং, আমরা গান গাইবো। ইউ ওয়াচ টিভি, তুমি টিভি দেখো। ইউ ওয়াচ টিভি, তুমি টিভি দেখেছিলে। ইউ উইল ওয়াচ টিভি, তুমি টিভি দেখবে। অর্থাৎ একটা কাজ কেউ অ্যাজ ইউজুয়াল করে, রেগুলার ওয়েতে করে, প্রতিদিন করে, অ্যাজ ইউজুয়াল কোন একটা কাজ হয়, সেটা প্রেজেন্ট সিম্পল টেন্স। একটা কাজ অতীতে হয়ে গেছে, সেটা পাস্ট টেন্স, আর ভবিষ্যতে হবে ফিউচার। প্র্যাকটিক্যাল ইউজ অফ টেন্স পার্ট ওয়ান। আমার লেখা বইটা যাদের কাছে আছে, স্পিক ইংলিশ উইথ সোনামুখ, ওই বইটাতেও এই চ্যাপ্টারটা দেওয়া আছে। এই যেটা আমি এখন দেখাচ্ছি, এইটা ওই বইটাতে দেওয়া আছে। আপনারা বইটা থেকে যদি টেন্সের ক্লাসটা ভালোভাবে কাভার করতে পারেন, দেখবেন আরো দ্রুত শিখতে পারবেন। কারণ এখানে একদম নিট বা জিস্ট যে বিষয়টা, সেটাই আমার এই বইটাতে আমি তুলে দিয়েছি। তো যারা বইটা নিয়েছেন তারা এই বইতে এটা পাবেন, এই টেবলটা। তো দেখেন, হি নোজ হিম, সে তাকে চেনে। হি নিউ হিম, সে তাকে চিনতো। হি উইল নো হিম, সে তাকে চিনবে। শি প্লেইস ফুটবল, সে ফুটবল খেলে। শি প্লেইড ফুটবল, সে ফুটবল খেলেছিল। শি উইল প্লে ফুটবল, সে ফুটবল খেলবে। দে ড্রাইভ আ কার, তার একটা গাড়ি চালায়। দে ড্রোভ আ কার, তার একটা গাড়ি চালিয়েছিল। দে উইল ড্রাইভ আ কার, তার একটা গাড়ি চালাবে। সো এইভাবে প্রত্যেকটা সেন্টেন্স আপনারা কভার করতে পারবেন। প্রেজেন্ট ইনডিফিনিট কি, পাস্ট ইনডিফিনিট কি, এন্ড ফিউচার ইনডিফিনিট কি, আশা করি আপনারা বুঝতে পারছেন। জাস্ট ভার্বের ফরম্যাট চেঞ্জ, আর কিছুই না। আহ এখানেও সুন্দরভাবে দেওয়া আছে। দেখেন, সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকবে, অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকবে। কথার পরিবর্তন, কালের পরিবর্তন বা সময়ের পরিবর্তনের জন্য পরিবর্তনটা মূলত ভার্বের ফর্মে হয়ে থাকে। আর কন্টিনিউয়াস টেন্সের কথা আমি কি বলেছিলাম, দেখেন, জাস্ট কিছু হেল্পিং ভার্বের পরিবর্তন হয় এখানে। কন্টিনিউয়াস টেন্সটাকেও আপনি যদি একটু কম্পেয়ার করে প্র্যাকটিস করেন, তাহলে এটাকে ধরে রাখা যায়, দ্রুত ডেভেলপ করা যায়, দ্রুত মনে রাখা যায়। কম্পেয়ার করে প্র্যাকটিস বলতে কি, দেখেন, আই অ্যাম রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখছি বা লিখিতেছি। আই ওয়াজ রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখিতেছিলাম বা লিখতেছিলাম। আই উইল বি রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখতে থাকবো। উই আর প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলছি। উই ওয়ার প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলতেছিলাম, খেলতেছিলাম। উই উইল বি প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলতে থাকবো। ইউ আর ড্রাইভিং আ কার, তুমি একটা গাড়ি চালাচ্ছ বা চালাইতেছো। ইউ ওয়ার ড্রাইভিং আ কার, তুমি একটা গাড়ি চালাইতেছিলে। ইউ উইল বি ড্রাইভিং আ কার, তুমি একটা গাড়ি চালাতে থাকবে। তুমি একটা গাড়ি চালাতে থাকবে। হি ইজ সিঙ্গিং আ সং, সে একটা গান গাচ্ছে বা গাইতেছে। সে একটা গান গাচ্ছে বা গাইতেছে। হি ওয়াজ সিঙ্গিং আ সং, সে একটা গান গাইতেছিল বা গাচ্ছিল। হি উইল বি সিঙ্গিং আ সং, সে একটা গান গাইতে থাকবে। সে একটা গান গাইতে থাকবে। শি ইজ জয়নিং দ্য পার্টি, সে পার্টিতে জয়েন করছে। শি ওয়াজ জয়নিং দ্য পার্টি, সে পার্টিতে জয়েন করছিল বা করিতেছিল। শি উইল বি জয়নিং দ্য পার্টি, সে পার্টিতে জয়েন করতে থাকবে। দে আর ড্রয়িং আ পিকচার, তারা একটা ছবি আঁকছে। অর্থাৎ রাইট নাও কোন একটা কাজ হচ্ছে, ইনস্ট্যান্টলি কোন একটা কাজ হচ্ছে, দ্যাট ইজ কল্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস। দে ওয়ার ড্রয়িং আ পিকচার, তারা একটা ছবি আঁকিতেছিল বা আঁকতেছিল। দে উইল বি ড্রয়িং আ পিকচার, তারা একটা ছবি আঁকতে থাকবে। রানা ইজ রিডিং আ বুক, রানা একটা বই পড়ছে। রানা ওয়াজ রিডিং আ বুক, রানা একটা বই পড়িতেছিল বা পড়তেছিল। রানা উইল বি রিডিং আ বুক, রানা একটা বই পড়তে থাকবে। সো এইভাবে মূলত কথার কালের বা সময়ের পরিবর্তনের মাধ্যমে কিন্তু টাইমের পরিবর্তনটা হয়। অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স গুলোতে মেইন ভার্বের সাথে আইএনজি থাকবে, এটাকে বলা হয় কন্টিনিউয়াস ফর্ম ভার্বের বা ভি4। কি বলা হয়? ভি4। আর এর পাশে হেল্পিং ভার্বের, অক্সিলারি ভার্বের পরিবর্তনের মাধ্যমে টাইমের পরিবর্তনটা হচ্ছে। অ্যাম ইজ আর থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজ ওয়ার থাকলে পাস্ট কন্টিনিউয়াস, শ্যাল বি বা উইল বি থাকলে ফিউচার কন্টিনিউয়াস। এই বিষয়গুলো তো ক্লিয়ার নাকি? বোঝেন তো এগুলো নাকি? হ্যাঁ। Yes, very clear. ওকে, এরপর দেখেন, তাহলে এইভাবে সেন্টেন্স গুলো এখানে দেওয়া আছে। আচ্ছা, এবার আমি যদি একটু পারফেক্ট টেন্সের কাছে আসি।
জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। পারফেক্ট টেন্সের কাছে যদি আমি একটু আসি, তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন সাবজেক্ট, এরপর ভার্ব, এগুলো সবই আমার বইটাতে আছে, প্র্যাকটিক্যাল ইউজ অফ টেন্স পার্ট 2। দেখবেন এই পারফেক্ট টেন্সের ফাংশন গুলো এইভাবে দেওয়া আছে, ইন ডিটেলসে সবকিছু লেখা আছে। তো পারফেক্ট টেন্স তিনটা: প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। তিনটা পারফেক্ট টেন্সের আগে অ্যাকচুয়াল সেন্সটা বোঝেন, ডেফিনেশনটা বোঝেন। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে কোনো একটা কাজ হয়েছে কিন্তু খুব বেশিক্ষণ আগে হয়নি, রিসেন্টলি সম্পন্ন হয়েছে। আবারও বলছি, কোন একটা কাজ জাস্ট নাও বা রিসেন্টলি সম্পন্ন হয়েছে, এটাকে বলা হয় মূলত প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন একটা কাজ জাস্ট নাও বা রিসেন্টলি সম্পন্ন হয়েছে, এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। আমি ভাত খেয়েছি, সে বাড়ি গিয়েছে, তারা এসেছে, তারা করেছে, তারা নিয়েছে, তারা পড়েছে, সে লিখেছে, সে খেয়েছে, এই কথাগুলোকেই মূলত প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। আবারও বলছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। এরপর দেখেন, এরপর দেখেন, বোঝার চেষ্টা করেন। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছি। আই হ্যাভ প্লেড ক্রিকেট, আমি ক্রিকেট খেলেছি। উই হ্যাভ ওয়াচ টিভি, আমরা টিভি দেখেছি। ইউ হ্যাভ ড্রিভেন এ কার, তুমি একটা গাড়ি চালিয়েছো। আর যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, তাহলে মূলত ভার্বের সাথে মানে ভার্বের হ্যাজ যে ফর্মটা, অর্থাৎ ভার্বের থার্ড পারসন ফর্ম বলা হয় এটাকে, এটা বসে হ্যাভের পরিবর্তে। হি হ্যাজ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছে। শি হ্যাজ বট এ পেন, সে একটা কলম কিনেছে। শি হ্যাজ সোল্ড আ ব্যাগ, সে একটা ব্যাগ বিক্রি করেছে। আর সাবজেক্ট যদি দে হয়, তাহলে দেটা থার্ড পারসন বাট প্লুরাল। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ হবে, সো দে হ্যাভ হবে। দে হ্যাভ সাং আ সং, তারা একটা গান গেয়েছে। রানা হ্যাজ জয়েন দ্য পার্টি, রানা পার্টিতে জয়েন করেছে। সো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্স বা ডেফিনেশন। হ্যাভ হ্যাজ প্লাস ভি3। বাংলাটা হচ্ছে কোন একটা কাজ হয়েছে, করেছে, গিয়েছে, দিয়েছে, নিয়েছে, পড়েছে, লিখেছে, এরকম মানে একটা কাজ হয়ে গেছে কিন্তু খুব বেশিক্ষণ আগে হয়নি, রিসেন্ট টাইমে কাজটা সম্পন্ন হয়েছে বা কমপ্লিট হয়েছে বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার হয়। উই হ্যাড প্লেড ক্রিকেট, আমরা ক্রিকেট খেলেছিলাম। উই হ্যাড ওয়াচ টিভি, আমরা টিভি দেখেছিলাম। উই হ্যাড ড্রিভেন এ কার, আমরা গাড়ি চালিয়েছিলাম। পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে হ্যাড প্লাস ভি3। কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সের যে প্র্যাকটিক্যাল সেন্টেন্স গুলো থাকে, সেখানে আরেকটা আলাদা ক্লজ থাকে পাস্ট সিম্পল বা ইনডিফিনিট টেন্স, অর্থাৎ দুইটা কাজ সংগঠিত হয়, দুইটাই অতীতের কাজ। যেটা বেশি অতীতে ঘটে সেটাকে পাস্ট পারফেক্ট দ্বারা আইডেন্টিফাই করা হয়, যেটা পরে ঘটে পাস্ট সিম্পল। যার অর্থাৎ ওই যে প্রবাদ বাক্য আছে না, ডাক্তার আসার আগে রোগী মারা গেল, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। দুটো কাজ সংঘটিত হয়, একটা হচ্ছে ডাক্তার আসছে, আর একটা হচ্ছে রোগী মারা গেছে। তো যে কাজটা আগে হচ্ছে সেটাই মূলত পাস্ট পারফেক্ট টেন্স। তো বোঝার চেষ্টা করেন, বিষয়গুলোকে ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার ইংলিশ ল্যাঙ্গুয়েজে, প্র্যাকটিক্যাল স্পোকেনে বা রিটেন ইংলিশে তেমন হয় না। ব্যবহারটা কেন হয় না জানেন? কারণ পাস্ট পারফেক্টের যে অর্থটা পাস্ট সিম্পল বা ইনডিফিনিট টেন্সে প্রকাশ করা যায়। যেমন উই হ্যাড প্লেড ক্রিকেট, আমরা ক্রিকেট খেলেছিলাম। আপনি হ্যাডটা বাদ দিন, আপনি জাস্ট বলেন উই প্লেড ক্রিকেট, এর অর্থ কি? আমরা ক্রিকেট খেলেছিলাম। ইউ হ্যাড ওয়াচ টিভি, তুমি টিভি দেখেছিলে। হ্যাড বাদ দেন, জাস্ট বলেন ইউ ওয়াচ টিভি, অর্থ কি? তুমি টিভি দেখেছিলে। হি হ্যাড ড্রিভেন এ কার, সে গাড়ি চালিয়েছিল, এটা বাদ দেন। আপনি যদি বলেন হি ড্রোভ এ কার, তার মানেই সে গাড়ি চালিয়েছিল। মানে পাস্ট পারফেক্টের যে কথাগুলো সেটা পাস্ট সিম্পল বা ইনডিফিনিট টেন্স দিয়ে বলা যায়। এই জন্য পাস্ট পারফেক্টের ব্যবহার তেমন হয় না। যদি হয়, ওই আরেকটা আলাদা ক্লজ যুক্ত থাকে ওর সাথে অতীতকালে, সেইভাবে সংঘটিত হয়, মানে যে কাজটা বেশি অতীতে বা বেশি আগে ঘটে, পাস্ট পারফেক্ট দ্বারা আইডেন্টিফাই করা হয়। ফিউচার পারফেক্ট টেন্সটা কি? ভবিষ্যতে নির্দিষ্ট একটা সময়ের ভিতর কোন একটা কাজ সম্পন্ন হয়ে থাকবে, এটা অনুমান করা হয়। আমার কথাটা বোঝেন, ভবিষ্যতে নির্দিষ্ট একটা সময়ের ভিতর কোন একটা কাজ সম্পন্ন হয়ে থাকবে, এটা অনুমান করা হয়, সেটাকেই ফিউচার পারফেক্ট টেন্স বলে। যেমন আই উইল হ্যাভ ডান দা ওয়ার্ক, আমি কাজটা করে থাকবো, করে ফেলবো। ইউ উইল হ্যাভ প্লেড ক্রিকেট, তুমি ক্রিকেট খেলে থাকবে। হি উইল হ্যাভ ওয়াচ টিভি, সে টিভি দেখে থাকবে। শি উইল হ্যাভ ড্রিভেন এ কার, সে গাড়ি চালিয়ে থাকবে। দে উইল হ্যাভ বট আ পেন, তারা কলম কিনে থাকবে। সো একটা কাজ হয়ে থাকবে, করে থাকবে, এসে থাকবে, গিয়ে থাকবে, নিয়ে থাকবে, এইটাকেই মূলত বলা হয় ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে এই 9টা টেন্স আপনারা আশা করি একটা কনসেপ্ট পেয়েছেন। এখন পারফেক্ট কন্টিনিউয়াস তিনটা টেন্স আছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা কি আমি যদি একটু মুখে মুখে বলি, কন্টিনিউয়াস মানে চলমান। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে, মনে রাখবেন এতটুকুই যে একটা কাজ লং টাইম ধরে চলমান। কাজটা পিরিয়ড অফ টাইম, পয়েন্ট অফ টাইম কে মেনশন করা হয়। 1 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা, 1 দিন, 10 দিন, 5 দিন ধরে চলমান কোনো কাজকে
পারফেক্ট কন্টিনিউয়াস বলা হয়। তো অতীত থেকে শুরু করে এখনো পর্যন্ত কোন একটা কাজ হচ্ছে বা চলছে বোঝালে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অতীতে অনেক দিন ধরে কোন একটা কাজ চলছিল বোঝালে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর ভবিষ্যতে লং টাইম ধরে কোন একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে বোঝালে সেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ভবিষ্যতে লং টাইম ধরে কোন একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে বোঝালে সেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এখন দেখেন আমাদের যে প্র্যাকটিক্যাল জায়গাটা, যেটার কথা আমি বারবার বলি বা বলছিলাম, যে 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 জায়গাটাতে আমাদের মেইন প্র্যাকটিসটা করতে হবে। তাহলে এগুলো আমার বইটাতে আপনারা পেয়ে যাবেন। এবং আমি আপনাদেরকে গত ক্লাসে তো বলছিলাম মনে হয়, মনে আছে যে কিভাবে নেগেটিভ এবং কিভাবে ইন্টারোগেটিভ করতে হয়, কি বলছিলাম মনে আছে আপনাদের? যে একটা সেন্টেন্সের ভার্ব, অক্সিলারি ভার্বের সাথে নট বসালে বাক্য নেগেটিভ হয়, অক্সিলারি বা হেল্পিং ভার্ব সাবজেক্টের আগে আনলে বাক্য ইন্টারোগেটিভ হয়। ঠিক আছে? তাহলে অক্সিলারি ভার্ব থাকে না প্রেজেন্ট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে। এই জায়গাগুলোতে আমাদের ফোকাস করতে হবে। এখন আমরা যেটা মেইন প্র্যাকটিসটা করব সেটা হচ্ছে, যদি আমরা প্র্যাকটিক্যাল একটা কনভারসেশন থেকে দেখি, মানে দেখেন, রুলস আর স্ট্রাকচার শেখার থেকে সব থেকে গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট রোল প্লে করে যখন আপনি প্র্যাকটিক্যালি বিষয়টাকে ভাববেন, প্র্যাকটিক্যালি বিষয়টাকে দেখবেন। সো এটা মানে এটার কোনো অল্টারনেটিভ ওয়ে নাই, আপনাকে অবশ্যই অবশ্যই প্র্যাকটিক্যাল প্র্যাকটিসটা করতে হবে। এখন দেখেন, আমরা যদি একটু সেই জায়গাটাতে আসি, কন্টিনিউয়াস টেন্স রিলেটেড যে প্র্যাকটিস গুলো আছে বা পারফেক্ট টেন্স রিলেটেড সেই ধরনের সেন্টেন্স গুলো আমরা একটু দেখবো। ওপেন। আচ্ছা, মিসিং দ্য ট্রেন, ট্রেন মিস করা। এখানে দুইজনের ভিতর একটা কনভারসেশন বা কমিউনিকেশন হচ্ছে, আপনারা একটু কথা বলবেন যে পারবেন কিনা। দেখেন, একজন বলছে যে তুমি এখন কোথায়, তুমি কোথায়, তাহলে এটার ইংলিশ কি বলেন তো, দেখি কে বলতে পারেন। Where are you now? ওয়ার আর ইউ, Where are you now? ওয়ার আর ইউ, তুমি কোথায়, ওয়ার আর ইউ। Where are হ্যাঁ, ট্রেন তো 5 মিনিটের মধ্যে ছেড়ে দিচ্ছে, তাহলে এটার ইংলিশ কি জানেন? you? ট্রেন তো When পাঁচ will be মিনিটের late? ভিতর ছেড়ে দিচ্ছে, এটা The প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট within কন্টিনিউয়াস। 5 minutes. 10 minutes within 5 minutes. The train is leaving. The train is leaving Train is leaving. within 5 minutes. ট্রেনটা 5 মিনিটের ভিতর ছেড়ে যাচ্ছে। The train is leaving, Leaving, leaving within 5 minutes. এবার বলছে, try to understand here, যে ও না, ও নো, আমি এইমাত্র স্টেশন গেটে এসে পৌঁছেছি। তাহলে এটা কি হবে? I have reached at station gate just now। বলেন তো কি বলছি? I have reached at station gate just now। এইমাত্র। I have reached, এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। I have reached Present perfect. at station gate just now। আমি প্ল্যাটফর্মের দিকে দৌড়াচ্ছি, তাহলে এটার ইংলিশ কি? আমি প্ল্যাটফর্মের দিকে দৌড়াচ্ছি। I am running to the platform. I am running for platform. আচ্ছা, আই এম রানিং, এখানে টু না টুয়ার্ডস এর ব্যবহার হয়। দেখেন, কোন একটা দিকে যদি বোঝায় তাহলে টুয়ার্ডস, TOWARDS। যারা আমার প্রেপোজিশনের ক্লাস করছিলেন, আমি ফ্রি ক্লাসের ভিতরে প্রেপোজিশন একটা ক্লাস নিয়েছিলাম, সেখানে বলছিলাম দিকে বোঝালে আমি প্ল্যাটফর্মের দিকে দৌড়াচ্ছি। আই এম রানিং টুয়ার্ডস দ্য প্ল্যাটফর্ম, আই এম রানিং টুয়ার্ডস দ্য প্ল্যাটফর্ম, আই এম রানিং টুয়ার্ডস। তাড়াতাড়ি করো, হারি আপ। তুমি কি অনলাইনে টিকিট কিনেছিলে, তাহলে এইটার ইংলিশ কি বলেন তো? এটা কিন্তু ইংলিশ কি বলেন, তুমি কি অনলাইনে Did you টিকিট, buy? Did you buy ticket on online? Did you? Did you? Did you buy? Did you buy a ticket on online? Okay, over online হবে স্যার। দেখেন You এই, bought? হ্যাঁ, Did you buy? ডিড ইউ বট হবে না, ডিড ইউ বট হবে Did না, you buy? বাই হবে। Did you buy? Did you buy the ticket? দেখেন, Did you buy একদম ticket? একটা জিনিস বলি, একদম একদম যেটা বাংলা আছে সেটাই যে আপনাকে বলতে হবে এরকম না। আপনি যে কোনো বিষয়কে যত সিম্পল করে নিবেন তত ভালো, যত কমপ্লেক্স করবেন তত কঠিন। জাস্ট আপনি এই কথাটাকে এইভাবে বললেন যে ডিড ইউ বাই দ্য অনলাইন টিকিট, শেষ। ডিড ইউ বাই দ্য অনলাইন টিকিট, এই যে তুমি কি অনলাইনে টিকিট কিনেছিলে, এর জন্য অন, অফ, ওভার, না, এসব ব্যবহার করার কোনো দরকার নাই।
কথা বুঝতে পারছেন? ডিড ইউ বাই দ্য অনলাইন টিকিট? ডিড ইউ বাই দ্য অনলাইন টিকিট? তো এইভাবে প্রত্যেকটা বিষয়কে সিম্পলি করবেন। ক্লিয়ার কথাটা? হ্যাঁ, আমি আজ সকালে এটা কিনেছিলাম, তাহলে কি হবে? Yes, yes, I got. I bought it I got. Yes, I got it in the morning. this morning. This morning. What? I bought it today morning. Today's morning. তুমি কি ট্রেনের কাছে গার্ডকে দেখতে পাচ্ছো? তুমি কি ট্রেনের কাছে গার্ডকে দেখতে পাচ্ছো? Do you seen the guard? ডু ইউ near সিন the কেন train? হবে? এটা কোনো ধরনের স্ট্রাকচার? Are you getting with the person? Power? Are you? Are you seeing the bird? Are you seeing bird near the train? হ্যাঁ, সে সবুজ পতাকা নাড়াচ্ছে, চিন্তা করো না, আমি তাকে 10 মিনিট অপেক্ষা করতে বলবো। Singing. এটার ইংলিশ কি বলতে পারেন? সে সবুজ পতাকা নাড়াচ্ছে। Yes. He is moving the. মুভিং মানে green সরানো, flag. নাড়ানো ইংরেজি কি জানেন? ওয়েভিং। ওয়েভ, ওয়েভ, WAVE, ওয়েভ। হি ইজ ওয়েভিং, ওয়েভিং দ্য গ্রিন ফ্ল্যাগ। ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি। the green. Yes, he is flag. He's waving the green flag. Green flag. গ্রিন ফ্ল্যাগ। এরপর কি হবে? যে আমি তাকে 10 মিনিট অপেক্ষা করতে বলবো। আই উইল টেল হিম টু ওয়েট ফর 10 মিনিটস। আই উইল টেল হিম টু ওয়েট ফর 10 মিনিটস। তো এইভাবে আর কি আপনাদেরকে এই ধরনের কনভারসেশন গুলো প্র্যাকটিস করতে হবে। দেখেন আমরা মানে ইংলিশ থেকে বাংলা সহজ, বাট বাংলা থেকে ইংলিশটা কঠিন। যেমন বলছে, ওয়াই আর ইউ ওয়ারিং আ ফর্মাল শুট টুডে? তুমি আজ ফর্মাল শুট পরে আছো কেন? বলছে, আই হ্যাভ অ্যান ইন্টারভিউ অ্যাট 2 p.m. আই এম ট্রাইং টু লুক প্রফেশনাল। দুপুর 2টায় আমার একটা ইন্টারভিউ আছে, আমি প্রফেশনাল দেখানোর চেষ্টা করছি। বলছে, দ্যাটস গ্রেট। হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ফর দ্য কমন কোশ্চেন? দারুণ, তুমি কি সাধারণ প্রশ্নগুলোর জন্য প্রস্তুতি নিয়েছো? হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ফর দ্য কমন কোশ্চেন? ইয়েস, আই হ্যাভ প্র্যাকটিস মাই অ্যান্সার, বাট আই ফেল্ট রিয়েলি নার্ভাস লাস্ট নাইট। আমি আমার উত্তরগুলো অনুশীলন করেছি, কিন্তু গত রাতে আমি খুব নার্ভাস বোধ করছিলাম। বাট আই ফেল্ট নার্ভাস বোধ করেছিলাম, রিয়েলি নার্ভাস লাস্ট নাইট। ডোন্ট ওয়ারি, চিন্তা করো না, ইউ উইল ডু গ্রেট। তুমি ভালো করবে। আই উইল উইশ ইউ লাক। হ্যাঁ, আমি তোমার শুভকামনা করছি। তাহলে দেখেন, তুমি সোফার নিচে কি খুঁজছো? এবার বাংলা থেকে আপনি ইংলিশ করতে যান, বলেন এইটা কি হবে? তুমি সোফার নিচে কি খুঁজছো? What do you search? What do you search? What do you found? কেন আমি ডু What কেন are you বলবো? এটা thinking? প্রেজেন্ট What are you? কন্টিনিউয়াসনেস। আপনারা তাহলে টেন্সই ধরতে পারছেন না এখনো, তাহলে কি করে এগুলো করবেন? আগে টেন্স ধরতে হবে। এটা তো প্রেজেন্ট সিম্পল টেন্স না। ডু কখন হয়? যদি এরকম থাকতো, তুমি কি খোঁজো, সোফার নিচে কি খোঁজো প্রতিদিন, এরকম থাকলে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। ঠিক আছে? তুমি কি খুঁজছো? হোয়াট আর ইউ, হোয়াট আর ইউ ফাইন্ডিং, হোয়াট আর ইউ সার্চিং, হোয়াট আর ইউ ফাইন্ডিং অর সার্চিং। সেইভাবে আপনাদের বলতে বলতে হবে। আমি আমার গাড়ির চাবি হারিয়ে ফেলেছি। আমি আমার গাড়ির চাবি হারিয়ে ফেলেছি। তাহলে কি হবে বলেন তো? আমি আমার গাড়ির চাবি হারিয়ে ফেলেছি। হ্যাঁ, বলেন এটার ইংলিশ কি হবে? I have lost my. I have lost key. I have lost key of my car. আই I হ্যাভ have lost লস্ট, keys of my car. আই হ্যাভ লস্ট। I have lost দেখেন, keys এটা of হচ্ছে, my car. এর আগে একটা দি Lost ব্যবহার my করতে car. হবে। আই হ্যাভ লস্ট দ্য কিস অফ মাই কার। বলুন তো কেন দা ব্যবহার করতে হয়? আমি বললাম যে এখানে দা ব্যবহার করতে হবে কেন? কারণ ওই যে গাড়ির চাবি, ওটা তো আমারই চাবি, তাই না? ওই নির্দিষ্ট কোন একটা জিনিসকে বোঝালে, যেটা আমার পরিচিত, যেটা আমার জানা, এখানে দি আর্টিকেলের ব্যবহার করতে হয়। বিশেষ করে আর্টিকেলের ব্যবহার আমরা করতে পারি না কেন ইংলিশে? কারণ বাংলায় আর্টিকেলের কোনো ব্যবহার নেই। এই জন্য আমরা ইংলিশে করতে পারি না, বাট এটা করা শিখতে হবে।
সেন্স বুঝে, সিচুয়েশন বুঝে। আই হ্যাভ লস্ট দ্য কিস অফ মাই কার, অথবা আই হ্যাভ লস্ট মাই কার্স কি, কার্স কিস, আই হ্যাভ লস্ট মাই কার্স কি, মানে আমার গাড়ির চাবি, কার লিখে একটা অ্যাপোস্ট্রফি এস দিতে হবে, তারপর KEYS। আমি সবসময় ওগুলো টেবিলের উপর রাখি। আই অলওয়েজ কিপ দেম অন দ্য টেবল। দেখেন, আই অলওয়েজ কিপ দেম, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট সিম্পল। আই অলওয়েজ কিপ দেম অন দ্য টেবল, আই অলওয়েজ কিপ দেম অন দ্য টেবল। কিন্তু ওগুলো এখানে নেই, বাট দে আরেন্ট দেয়ার, বাট দে আরেন্ট, বাট দে আরেন্ট হিয়ার, দে আরেন্ট হেয়ার, এখানে হেয়ার, ACRE, দে আরেন্ট হেয়ার, এগুলো এখানে নেই। তুমি কি তোমার জ্যাকেটের পকেট চেক করেছিলে? ডিড ইউ চেক ইউর জ্যাকেট পকেট, অর ডিড ইউ চেক দ্য পকেট অফ ইউর জ্যাকেট, এভাবে বলতে পারি, ডিড ইউ চেক দ্য পকেট অফ ইউর জ্যাকেট। তুমি গতকাল এটা পড়েছিলে, বলেন তো এটার ইংলিশ কি? তুমি গতকাল এটা পড়েছিলে। You are you own this yesterday. Yes. You দেখো, own এই যে the board মানে game আমি এর this আগেও yesterday. আমি আমি এর আগেও এর আগেও আপনাদের এই কথাগুলো বলার চেষ্টা করেছি যে আমরা ইংলিশটা পারি না কেন, আমরা ভোকাবুলারিতে দুর্বল। সো ভোকাবুলারি বলতে মূলত ভার্ব রিলেটেড ভোকাবুলারি। দেখেন, ইংরেজি, তুমি ইংরেজি ইউ, গতকাল, ইয়েস্টারডে, এটা, কিন্তু ওই যে পড়া ইংরেজিটা কি, ওইটা যদি আপনি না জানেন, আবার ওই ভার্বের পাস্ট ফর্ম আপনাকে জানতে হবে, তা যদি আপনি না জানেন, আপনি কখনোই ওই বাক্যটাকে ট্রান্সলেট করতে পারবেন না। তাহলে ওয়ার, ওর, WORE, ইউ ওর ইট ইয়েস্টারডে। ও, আমি তো এটা ভাবিনি। ও, আই ডিডন্ট থিঙ্ক দিস। একটু দেখতে দাও, লেট মি চেক, অর লেট মি সি। হ্যাঁ, আমি ওগুলো পেয়ে গেছি। ইয়েস, আই হ্যাভ গট দেম, আই হ্যাভ গট দেম, এরকম, আই হ্যাভ গট দেম। দারুন, ওয়ান্ডারফুল, তাড়াতাড়ি করো, হারি আপ, নয়তো আমরা সিনেমাটা মিস করবো, আদারওয়াইজ উই উইল মিস দ্য সিনেমা, উই উইল মিস দ্য সিনেমা। আপনারা বুঝতে পারছেন, এখানে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট পারফেক্ট, হ্যাঁ, পাস্ট সিম্পল, এই টেন্স গুলোর ব্যবহার করা হয়েছে। এই ধরনের স্ট্রাকচার গুলো, মানে এই ধরনের বাংলা সেন্টেন্স দেখলে আমরা যাতে করে ইনস্ট্যান্টলি ইংলিশে বলতে পারি, সেই প্র্যাকটিসটা আপনাদের রাখতে হবে, সেই প্র্যাকটিসটা করতে হবে ডে টু ডে লাইফে, আমাদের রেগুলারিটি মেনটেন করে। কথা ক্লিয়ার? আমি বোঝাতে পারলাম আপনাদেরকে? হ্যাঁ। Yes, sir. So, এই ধরনের কনভারসেশন গুলো ডেভেলপ করা বা প্র্যাকটিস করা অনেক বেশি দরকার, অনেক বেশি ইম্পর্টেন্ট। সেইটা Sir, conjugation ভালো করে পড়ে নিলে একটু হতো। কোনোভাবেই স্কিপ করলে হবে না। কনজুগেশন অফ ভার্ব পড়াবো, ওটার ব্যবহার আমি দেখাবো আপনাদেরকে, টেনশনের কারণ নাই। ওইটা দিয়ে আমরা টেন্সটা কভার করতে পারলে ওইটা আমরা অনেক বেশি ব্যবহার করে গল্প তৈরি করতে পারবো, সেন্টেন্স তৈরি করতে পারবো, অনেক দ্রুত আপনারা সেখান থেকে ডেভেলপমেন্ট পাবেন। আচ্ছা, তো বোঝার চেষ্টা করেন কন্টিনিউয়াস টেন্সের কথা, যেটা আপনাদের বললাম, জাস্ট সাবজেক্টের পরে am is are প্লাস ভার্বের সাথে আইএনজি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। was are প্লাস ভার্বের সাথে আইএনজি, এটা পাস্ট কন্টিনিউয়াস। আর উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি, এটা ফিউচার কন্টিনিউয়াস। আর কন্টিনিউয়াস টেন্স গুলো কি আশা করি আপনারা বুঝতে পারছেন। আই এম ইটিং রাইস, হি ইজ গোয়িং টু স্কুল, দে আর প্লেইং ফুটবল, মাদার ইজ কুকিং, ইট ইজ রেইনিং, দ্য বার্ড ইজ ফ্লাইং। দেন পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি, সেটাও আপনারা বুঝছেন যে অতীতে, হি ওয়াজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছিল। দে ওয়ার প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছিল। মাদার ওয়াজ কুকিং, মা রান্না করছিল। ইট ওয়াজ রেইনিং দেন, তখন বৃষ্টি পড়ছিল। দ্য বার্ড ওয়াজ ফ্লাইং ইন দ্য স্কাই, পাখিটি আকাশে উড়ছিল। ওয়াই আর ইউ ওয়ার্কিং, তুমি কি কাজ করছিলে? আই উইল বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো। হি উইল বি গোয়িং টু স্কুল, সেই স্কুলে যেতে থাকবে। দে উইল বি প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলতে থাকবে। মাদার উইল বি কুকিং, মা রান্না করতে থাকবে। ইট উইল বি রেইনিং, বৃষ্টি পড়তে থাকবে। দ্য বার্ড উইল বি ফ্লাইং ইন দ্য স্কাই, পাখিটি আকাশে উঠতে থাকবে। উইল ইউ বি ওয়ার্কিং, তুমি কি কাজ করতে থাকবে? তুমি কি কাজ করতে থাকবে? আর সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার নিয়ম কি, সেটা এখান থেকে আপনারা দেখতে পারছেন। এবং আপনাদের এই প্র্যাকটিসটা দরকার। আই এম রিডিং আ বুক, আমি একটি বই পড়ছি। আই এম নট রিডিং আ বুক, আমি বই পড়ছি না। অ্যাম আই রিডিং আ বুক, আমি কি একটি বই পড়ছি? হি ইজ ওয়াচিং টিভি, সে টিভি দেখছে। হি ইজ নট ওয়াচিং টিভি, সে টিভি দেখছে না। ইজ হি ওয়াচিং টিভি, সে কি টিভি দেখছে? দে আর প্লেইং ক্রিকেট, তারা ক্রিকেট খেলছে। দে আর নট প্লেইং ক্রিকেট, তারা ক্রিকেট খেলছে না। আর দে প্লেইং ক্রিকেট, তারা কি ক্রিকেট খেলছে? শি ইজ সিঙ্গিং আ সং, সে গান গাইছে। শি ইজ নট সিঙ্গিং আ সং, সে গান গাইছে না। ইজ শি সিঙ্গিং আ সং, সে কি গান গাইছে? ইট ইজ রেইনিং আউটসাইড, বাইরে বৃষ্টি হচ্ছে। ইট ইজ নট রেইনিং আউটসাইড, বৃষ্টি হচ্ছে না। ইজ ইট রেইনিং আউটসাইড, বাইরে কি বৃষ্টি হচ্ছে?
ইউ আর লার্নিং ইংলিশ, তুমি ইংরেজি শিখছো। ইউ আর নট লার্নিং ইংলিশ, তুমি ইংরেজি শিখছো না। আর ইউ লার্নিং ইংলিশ, তুমি কি ইংরেজি শিখছো। আই ওয়াজ ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। আই ওয়াজ নট ওয়েটিং ফর ইউ, আমি অপেক্ষা করছিলাম না। ওয়াজ আই ওয়েটিং ফর ইউ, আমি কি তোমার জন্য অপেক্ষা করছিলাম। হি ওয়াজ ড্রাইভিং দ্য কার, সে গাড়িটি চালাচ্ছিল। হি ওয়াজ নট ড্রাইভিং দ্য কার, সে গাড়িটি চালাচ্ছিল না। ওয়াজ হি ড্রাইভিং দ্য কার, সে কি গাড়িটি চালাচ্ছিল। উই ওয়ার স্লিপিং দেন, আমরা তখন ঘুমাচ্ছিলাম। উই ওয়ার নট স্লিপিং দেন, আমরা ঘুমাচ্ছিলাম না। ওয়ার উই স্লিপিং দেন, আমরা কি তখন ঘুমাচ্ছিলাম। দ্য বেবি ওয়াজ ক্রাইং, বাচ্চাটি কাঁদছিল। দ্য বেবি ওয়াজ নট ক্রাইং, বাচ্চাটি কাঁদছিল না। ওয়াজ দ্য বেবি ক্রাইং, বাচ্চাটা কি কাঁদছিল, বাচ্চাটা কি কাঁদছিল। দে ওয়ার ডিসকাসিং দ্য প্ল্যান, তারা পরিকল্পনাটি করছিল। দে ওয়ার নট ডিসকাসিং দ্য প্ল্যান, তারা পরিকল্পনাটি আলোচনা করছিল না। ওয়াই আর দে ডিসকাসিং দ্য প্ল্যান, ওয়াই আর দে ডিসকাসিং দ্য প্ল্যান। ইউ ওয়ার ওয়ার্কিং হার্ড, তুমি কঠোর পরিশ্রম করছিলে। ইউ ওয়ার নট ওয়ার্কিং হার্ড, তুমি কঠোর পরিশ্রম করছিলে না। ওয়াই আর ইউ ওয়ার্কিং হার্ড, তুমি কি কঠোর পরিশ্রম করছিলে। আই উইল বি স্লিপিং এট দ্যাট টাইম, আমি ওই সময় ঘুমাতে থাকবো। আই উইল নট বি স্লিপিং এট দ্যাট টাইম, আমি ওই সময় ঘুমাতে থাকবো না। উইল আই বি স্লিপিং এট দ্যাট টাইম। এইভাবেই কিন্তু যে কোনো সেন্টেন্স বা বাক্যকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হবে। শি উইল বি কুকিং ডিনার, সে রাতের খাবার রান্না করতে থাকবে। শি উইল নট বি কুকিং ডিনার, সে রাতের খাবার রান্না করতে থাকবে না। উইল শি বি কুকিং ডিনার, সে কি রাতের খাবার রান্না করতে থাকবে, সে কি রাতের খাবার রান্না করতে থাকবে। দে উইল বি ট্রাভেলিং টুমোরো, তারা আগামীকাল ভ্রমণ করতে থাকবে। দে উইল নট বি ট্রাভেলিং টুমোরো, তারা ভ্রমণ করতে থাকবে না। উইল দে বি ট্রাভেলিং টুমোরো, তারা কি আগামীকাল ভ্রমণ করতে থাকবে। হি উইল বি ওয়েটিং ফর দ্য বাস, সে বাসের জন্য অপেক্ষা করতে থাকবে। হি উইল নট বি ওয়েটিং ফর দ্য বাস, সে বাসের জন্য অপেক্ষা করতে থাকবে না। উইল হি বি ওয়েটিং ফর দ্য বাস, সে কি বাসের জন্য অপেক্ষা করতে থাকবে। উই উইল বি ওয়াচিং আ মুভি, আমরা একটি সিনেমা দেখতে থাকবো। উই উইল নট বি ওয়াচিং আ মুভি, আমরা সিনেমা দেখতে থাকবো না। উইল উই বি ওয়াচিং আ মুভি, আমরা কি সিনেমা দেখতে থাকবো, আমরা কি সিনেমা দেখতে থাকবো। তাহলে এই সেন্টেন্স গুলো আপনাদেরকে একটু ট্রান্সলেট করতে হবে। এখানে 20টা সেন্টেন্স আছে। আপনারা দেখেন এই কন্টিনিউয়াস টেন্স রিলেটেড যে সেন্টেন্স গুলো আছে 20 সেন্টেন্সেস, আপনারা এগুলো ইংলিশে বলতে পারেন কিনা, ট্রান্সলেট করতে পারেন কিনা। যেমন ছেলেটি মাঠে দৌড়াচ্ছে, ইংলিশ কি হবে। ছেলেটি মাঠে দৌড়াচ্ছে, ইংলিশ কি হবে। The boy is running in the field. দ্য বয় ইজ রানিং। Is running the The boy is তোমরা running in the field. তোমরা কি এখন টিভি দেখছো। Are you watching the Are you watching TV? আর ইউ ওয়াচিং টিভি রাইট নাও। TV now. নাও, আমি এখন চিঠি লিখছি। I'm তারা ক্লাসে গোলমাল করছে না। yes. They are এই দেখেন আবার অনেকে ডু নট ব্যবহার করছেন। আরে এগুলো ডু নট কেন, এগুলো তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দে আর নট কোয়ারেলিং ইন দ্য ক্লাস, গোলমাল করা ইংরেজি কোয়ারেল, কিউ ইউ। দেখেন এই যে সো বানানটা কি হবে। অথবা আপনি এই কথাটা বলতে পারেন যে দে আর নট মেকিং নয়েস, দে আর নট, কিউ ইউ এ হবে, সরি আমি একটু ভুল হচ্ছে। কিউ ইউ এ, কু আ রে লিং, আর আর ই এল আই এন জি। এবার ঠিক আছে, বানানটা হচ্ছে এটা কিউ ইউ এ আর আর ই এল আই এন জি, কোয়ারেলিং। এর মানে হচ্ছে ঝগড়া করা, কোয়ারেল, কিউ ইউ এ আর ই এল, কোয়ারেল। সো কু আ রে লিং, সো এর মানে হচ্ছে ঝগড়া করা বা গোলমাল করা। ওকে, তাহলে তারা ক্লাসে গোলমাল করছে না। দে আর নট কোয়ারেলিং ইন দ্য ক্লাস। অথবা আপনি বলতে পারেন দে আর নট মেকিং নয়েস। কি বলতে পারেন, এইভাবে সহজে বলা যায়। দে আর নট মেকিং নয়েস ইন দ্য ক্লাস, নয়েস ইন দ্য ক্লাস, তারা ক্লাসে গোলমাল করছে না। বাইরে কি বৃষ্টি হচ্ছে। ইজ ইট রেইনিং আউটসাইড, ইংলিশটা কেমন। ইজ ইট রেইনিং আউটসাইড। মা রান্নাঘরে রান্না করছেন। মাদার ইজ কুকিং ইন দ্য কিচেন, মাদার ইজ কুকিং
in the kitchen. Mother is cooking Is cooking in in the the kitchen. kitchen. শিশুটি ঘুমাচ্ছে না, সে হাসছে। The boy is not sleeping, he is laughing. He is laughing. লাফিং ইংরেজি কি? Laughing. এরকম তাই না? LAUGHING Laughing. LAUGHING, ঠিক আছে? আমার প্রোনাউন্সিয়েশনটা কিন্তু লাফিং হবে, বাট আমার স্পেলিংটা কিন্তু এটা লাফিং, ঠিক আছে? LAUGHING। ওকে, তুমি কেন হাসছো? হোয়াই আর ইউ লাফিং? Where are you laughing? জেলেরা নদীতে মাছ ধরছে। জেলেরা নদীতে মাছ ধরছে, ইংলিশ কি হবে? The fishermen are catching fish in the river. আমরা এখন ইংরেজি শিখছি। Learning English. আমি গতকাল বিকেলে বই পড়ছিলাম। We read book in the afternoon. এটা পাস্ট কন্টিনিউয়াস। পড়ছিলাম, এটা পড়েছিলাম না, পড়েছিলাম না, পড়েছিলাম না, পড়ছিলাম মানে পড়িতেছিলাম। I was reading a book yesterday afternoon. I was reading a book in the afternoon yesterday. I was reading a book in the afternoon yesterday. সে তখন আমার জন্য অপেক্ষা করছিল। He was waiting for me then. He was waiting for me then. তোমরা কি তখন ঝগড়া করছিলে? Were you quarreling then? বাবা তখন খবরের কাগজ পড়ছিলেন না। Father was not reading newspaper then. Father was not reading newspaper then. কুকুরটি রাতে ঘেউ ঘেউ করছিল। The dog was barking at night. ঘেউ ঘেউ করে ইংরেজি হচ্ছে barking, BARKING। ঘেউ ঘেউ করে। আমরা ল্যাঙ্গুয়েজটা পারি না, শুধুমাত্র ভার্ব রিলেটেড ওয়ার্ডের অর্থ জানি না, এই জন্য। The dog was barking. তারা তখন মাঠে ফুটবল খেলছিল। They were playing football in the field then. They were playing football in the field then. তুমি কি তখন ঘুমাচ্ছিলে? Were you sleeping then? Were you sleeping then? তুমি কি তখন ঘুমাচ্ছিলে? Were you sleeping then? মেয়েটি গান গাইছিল। The girl was singing. The girl was singing. আমি তখন টিভি দেখছিলাম না। I was not watching TV then. I was not watching TV then. সে কেন কাঁদছিল? Why was he crying? Why was he crying? Why was he crying? Clear? Why was he crying? বুঝতে পারছেন নাকি? ক্লিয়ার? হুম। Yes, sir. এটা দেখেন, আমি করাচ্ছি, আপনার মনে হচ্ছে ক্লিয়ার, কিন্তু আপনাদের প্র্যাকটিস করতে হবে। সেলফ প্র্যাকটিস ইজ দ্য বেস্ট প্র্যাকটিস। আপনারা যদি প্র্যাকটিস না করেন হবে না। আপনি নিজে করতে যান, তখন দেখবেন কনফিউশন মনে হবে। আমি আগামীকাল এই সময় কাজটি করতে থাকবো, কি হবে? এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। I will be doing the work at this time tomorrow. I will be doing the work at this time tomorrow. I will be doing the work at this time tomorrow. I will be doing the work at this time tomorrow. সে কি স্টেশনে অপেক্ষা করতে থাকবে? Will he be waiting? Will he be waiting in the station? Will he be waiting in the station? Will he be waiting in the station? তারা বিকেলে ক্রিকেট খেলতে থাকবে। They will be playing cricket in the afternoon. They will be playing cricket in the afternoon. They will be playing cricket in the afternoon. They will be playing cricket. মা তখন রান্না করতে থাকবেন। Mother will be cooking. Mother will be cooking then. মা তখন রান্না করতে থাকবেন। Mother will be cooking then. আমরা তখন ঘুমাতে থাকবো না। We won't be sleeping then. Will not be. Will not be. We won't be sleeping then. We will not be sleeping then. হ্যাঁ, তুমি কি একা যেতে থাকবে? Will you be going alone? বলেন তো কি বলছে? Will you be going alone? Will you be going alone? Will you be going alone? Will you be? Will আগে will, then subject you. তুমি কি একা যেতে থাকবে? পাখিটি আকাশে উঠতে থাকবে। The bird will be flying in the sky. The bird will be flying in the sky. The bird will be flying in the sky. আগামীকাল সকালে বৃষ্টি পড়তে থাকবে। তাহলে it will be, এখানে it এর ব্যবহার হবে। It will be raining tomorrow morning. It will be raining tomorrow morning. It will be raining tomorrow morning.
আমি তোমার জন্য অপেক্ষা করতে, সরি, তিনি কি আমাদের পড়াতে থাকবেন? উইল হি বি টিচিং আস? উইল হি বি টিচিং আস? কি হবে বলেন? উইল হি বি টিচিং আস? উইল হি বি টিচিং আস? উইল হি বি টিচিং আস? আই উইল বি ওয়েটিং ফর ইউ। I am কেন? Will be. I will be waiting for you. 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 Waiting for you. Be waiting for you. এখানে সবগুলোর অ্যান্সার দেওয়া আছে, আমি পাঠিয়ে দিলে আপনারা দেখবেন। আচ্ছা, আরেকটা বিষয় আমি একটু বলি। আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ড অ্যাড করে প্র্যাকটিসটা করা শিখতে হবে। ডাব্লিউএইচ ওয়ার্ড অ্যাড না করলে আপনি ওই ইনস্ট্যান্ট বলতে পারবেন না। এটা আমি গত ক্লাসে একবার আপনাদের বলেছিলাম। যেমন হি ইজ ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট, সে প্রজেক্টের উপর কাজ করছে। হি ইজন্ট ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট, সে প্রজেক্টের উপর কাজ করছে না। ইজ হি ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট, সে কি প্রজেক্টের উপর কাজ করছে? ইজন্ট হি ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট, সে কি প্রজেক্টের উপর কাজ করছে না? ওয়াই ইজ হি ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট, সে কেন প্রজেক্টের উপর কাজ করছে? হাউ ইজ হি ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট, সে কিভাবে প্রজেক্টের উপর কাজ করছে? দে ওয়ার টকিং ইন দ্য গার্ডেন, তারা বাগানে কথা বলছিল। দে ওয়ার নট টকিং ইন দ্য গার্ডেন, তারা বাগানে কথা বলছিল না। ওয়াই আর দে টকিং ইন দ্য গার্ডেন, তারা কি বাগানে কথা বলছিল? তারা কি বাগানে কথা বলছিল? ওয়ার নট দে টকিং ইন দ্য গার্ডেন, তারা কি বাগানে কথা বলছিল না? হোয়াট ওয়ার দে টকিং অ্যাবাউট, তারা কি নিয়ে কথা বলছিল? ওয়েন ওয়ার দে টকিং ইন দ্য গার্ডেন, তারা কখন বাগানে কথা বলছিল? তারা কখন বাগানে কথা বলছিল? ইউ উইল বি স্লিপিং দেন, তুমি তখন ঘুমাতে থাকবে। ইউ ওন্ট বি স্লিপিং দেন, তুমি তখন ঘুমাতে থাকবে না। উইল ইউ বি স্লিপিং দেন, তুমি কি তখন ঘুমাতে থাকবে? উইল ইউ বি স্লিপিং দেন, তুমি কি তখন ঘুমাতে থাকবে? ওন্ট ইউ বি স্লিপিং দেন, তুমি কি তখন ঘুমাতে থাকবে না? ওয়ার উইল ইউ বি স্লিপিং, তুমি কোথায় ঘুমাতে থাকবে? ওয়াই উইল ইউ বি স্লিপিং, তুমি কেন তখন ঘুমাতে থাকবে? ওয়াই উইল ইউ বি স্লিপিং দেন, তুমি কেন তখন ঘুমাতে থাকবে? তাহলে এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, সে গাড়ি চালাচ্ছে, শি ইজ ড্রাইভিং আ কার। এইটার নেগেটিভ যদি আমি করি কি হবে? শি ইজ নট ড্রাইভিং আ কার। এটার ইন্ট্রোগেটিভ যদি আমি করি কি হবে? ইজ শি ড্রাইভিং আ কার? ইজ শি ড্রাইভিং আ কার। এটার নেগেটিভ ইন্ট্রোগেটিভ যদি আমি করি তাহলে কি হবে? ইজন্ট শি ড্রাইভিং আ কার। এটা ডাব্লিউএইচ ওয়ার্ড যদি আমি অ্যাড করি তাহলে কি হবে? ওয়ার ইজ শি ড্রাইভিং আ কার, সে কোথায় গাড়ি চালাচ্ছে? ওয়াই ইজ শি ড্রাইভিং আ কার, সে কেন গাড়ি চালাচ্ছে? হাউ ইজ শি ড্রাইভিং আ কার, সে কিভাবে গাড়ি চালাচ্ছে? ওয়েন ইজ শি ড্রাইভিং আ কার, সে কখন গাড়িটা চালাচ্ছে? সে কখন গাড়িটা চালাচ্ছে? রুমি ইজ প্র্যাকটিসিং পিয়ানো, রুমি পিয়ানো প্র্যাকটিস করছে। রুমি ইজন্ট প্র্যাকটিসিং পিয়ানো, রুমি পিয়ানো প্র্যাকটিস করছে না। ইজ রুমি প্র্যাকটিসিং পিয়ানো, রুমি কি পিয়ানো প্র্যাকটিস করছে? ইজন্ট রুমি প্র্যাকটিসিং পিয়ানো, রুমি কি পিয়ানো প্র্যাকটিস করছে না? ওয়ার ইজ রুমি প্র্যাকটিসিং পিয়ানো, রুমি কোথায় পিয়ানো প্র্যাকটিস করছে? ওয়াই ইজ রুমি প্র্যাকটিসিং পিয়ানো, রুমি কেন পিয়ানো প্র্যাকটিস করছে? দ্য থিপ ওয়াজ হাইডিং বিহাইন্ড দ্য ট্রি, চোরটি গাছের নিচে লুকাচ্ছিল। দ্য থিপ ওয়াজ হাইডিং বিহাইন্ড দ্য ট্রি, দ্য থিপ ওয়াজন্ট হাইডিং বিহাইন্ড দ্য ট্রি। Was the thief hiding behind the tree? Wasn't the thief hiding behind the tree? Why was the thief hiding there? Where was the thief hiding? So, we will be traveling by bus. আমরা বাসে ভ্রমণ করতে থাকবো। We won't be traveling by bus. আমরা বাসে ভ্রমণ করতে থাকবো না। Will we be traveling by bus? আমরা কি বাসে ভ্রমণ করতে থাকবো? Will we be traveling by bus? আমরা কি বাসে ভ্রমণ করতে থাকবো? Won't we be traveling by bus? আমরা কি বাসে ভ্রমণ করতে থাকবো না? Where will we be traveling? আমরা কোথায় ভ্রমণ করতে থাকবো? How will we be traveling? আমরা কিভাবে ভ্রমণ করতে থাকবো? They are arguing for money. তারা টাকার জন্য তর্ক করছে। They are not arguing by money for money. তারা টাকার জন্য তর্ক করছে না। Are they arguing for money? তারা কি টাকার জন্য তর্ক করছে? Aren't they arguing for money? তারা কি টাকার জন্য তর্ক করছে না? ওয়াই আর দে আর্গিউইং, তারা কেন তর্ক করছে? তারা কেন তর্ক করছে? ওকে, সো এইভাবে আপনাদের করতে হবে। ফর এক্সাম্পল, মাই মাদার ইজ কুকিং, আমার মা রান্না করছে। তাহলে এটা নেগেটিভ কি, ইন্ট্রোগেটিভ কি, নেগেটিভ ইন্ট্রোগেটিভ কি? দে আর ডেকোরেটিং দ্য রুম, তারা রুমটা সাজাচ্ছে। দে আর নট ডেকোরেটিং দ্য রুম, তারা ঘরটি সাজাচ্ছে না। আর দে ডেকোরেটিং দ্য রুম, তারা কি রুমটি সাজাচ্ছে? আর এন্ড দে ডেকোরেটিং দ্য রুম, তারা কি রুমটি সাজাচ্ছে না? হাউ আর দে ডেকোরেটিং দ্য রুম, তারা কিভাবে রুমটি সাজাচ্ছে? ওয়াই আর দে ডেকোরেটিং দ্য রুম। ওকে, তাহলে সবগুলো টেন্স মেনটেন করে এখানে দেওয়া আছে। এবার এখানে কিছু প্র্যাকটিক্যাল কনভারসেশন আছে,
এই কনভারসেশন গুলো মূলত কন্টিনিউয়াস টেন্স মেনটেন করে লেখা। এখানে পাস্ট কন্টিনিউয়াস আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে এবং ফিউচার কন্টিনিউয়াস আছে। সো আমরা যদি একটু এই ধরনের কনভারসেশন গুলো দেখি, রাজীব এবং শিফাত দুইজনের ভিতরে একটা কথোপকথন হচ্ছে। রাজীব বলছে, কি রে, তুই এখন কি করছিস? হোয়াটসঅ্যাপ, হোয়াট আর ইউ ডুইং নাও? হোয়াট আর ইউ ডুইং নাও? আমি এখন অ্যাসাইনমেন্ট লিখছি। আই এম রাইটিং অ্যান অ্যাসাইনমেন্ট নাও। তুই কি করছিস? হোয়াট আর ইউ ডুইং? আই এম ওয়াচিং টিভি। আর ইউ বিজি নাও? তুই কি এখন ব্যস্ত আছিস? আর ইউ বিজি নাও? হ্যাঁ, আমি একটু তাড়াহুড়ো করছি। ইয়েস, আই এম ভেরি বিজি নাও, আর আই এম হারিং আপ নাও। আমার একটি আমার ভাই আমাকে ডাকছে। আই এম হারিং আপ। আমার ভাই আমাকে ডাকছে। মাই ব্রাদার ইজ কলিং মি। মাই ব্রাদার ইজ কলিং মি। আচ্ছা, আর তাড়াহুড়ো করার ইংরেজি এখানে আরেকটা ভার্ব আছে, রাশিং আপ। আই এম রাশিং, আই এম রাশিং। হ্যাঁ। আচ্ছা, তোর ভাই কি এখন বাইরে যাচ্ছে? ইজ ইউর ব্রাদার গোয়িং আউটসাইড নাও? ইজ ইউর ব্রাদার গোয়িং আউটসাইড নাও? না, সে বাইরে যাচ্ছে না, সে গেম খেলছে। নো, হি ইজ নট গোয়িং আউটসাইড, হি ইজ প্লেইং গেম। হি ইজ নট গোয়িং আউটসাইড, হি ইজ প্লেইং গেম। গতকালের ঘটনা নিয়ে, তাহলে এটা আমরা দেখছি প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখানে দেখবো পাস্ট কন্টিনিউয়াস। পুলিশ বলছে, কাল রাত 10টায় আপনি কি করছিলেন? হোয়াট ওয়ার ইউ ডুইং অ্যাট 10 p.m. ইয়েস্টারডে নাইট? হোয়াট ওয়ার ইউ ডুইং অ্যাট 10 p.m. ইয়েস্টারডে নাইট? আমি বাড়ি ফিরছিলাম। আই ওয়াজ রিটার্নিং হোম। আই ওয়াজ রিটার্নিং হোম। আপনি কি রাস্তায় কাউকে দৌড়াতে দেখছিলেন? অর্থাৎ, ওয়ার ইউ সিং এনিওয়ান টু রান অন দ্য ফিল্ড? ওয়ার ইউ সিং এনিওয়ান টু রান অন দ্য রোড? হ্যাঁ, দুজন লোক খুব জোরে দৌড়াচ্ছিল। টু পার্সনস ওয়ার রানিং ভেরি কুইকলি। টু পার্সনস ওয়ার রানিং ভেরি কুইকলি। তারা কি ঝগড়া করছিল? ওয়ার দে মেকিং নয়েজ অর ওয়ার দে কোয়ারেলিং? ওয়ার দে কোয়ারেলিং? নো, দে ওয়ার নট কোয়ারেলিং, বাট মনে হলো তারা ভয় পাচ্ছিল। আই থট দে ওয়ার, এখানে পালাচ্ছিল লেখা আছে, তাই না? তাহলে ফ্লাইং বাই ফেয়ার, দে আর ফ্লাইং বাই অ্যাফ্রেড, দে আর ফ্লাইং বাই নার্ভাস, এভাবে বলতে পারেন। আমরা দেখবো কি লেখা আছে। তখন কি বৃষ্টি পড়ছিল? ওয়াজ ইট রেইনিং দেন? ওয়াজ ইট রেইনিং দেন? হ্যাঁ স্যার, তখন হালকা বৃষ্টি পড়ছিল। ইট ওয়াজ লাইট রেইনিং, ইট ওয়াজ লাইট রেইনিং, ইট ওয়াজ লাইট রেইনিং। আগামীকালের পরিকল্পনা, যেমন মলি এবং নীলু। মলি বলছে, কাল বিকালে তুমি কি করতে থাকবে? হোয়াট উইল ইউ বি ডুইং টুমোরো আফটারনুন? হোয়াট উইল ইউ বি ডুইং টুমোরো আফটারনুন? আই উইল বি রিডিং ইন দ্য লাইব্রেরি দেন। আমি ভাবছিলাম আমরা কি একটু দেখা করতে পারি। আই থট দ্যাট ক্যান উই মিট আ লিটল বিট? অফকোর্স, আমি 5টার দিকে তোমার জন্য অপেক্ষা করতে থাকবো। আই উইল বি ওয়েটিং ফর ইউ অ্যাট 5 p.m. আই উইল বি ওয়েটিং ফর ইউ অ্যাট 5 p.m. তুমি কি তখন একা দাঁড়িয়ে থাকবে? উইল ইউ বি স্টেইং অ্যালোন? উইল ইউ বি স্টেইং অ্যালোন? না, আমার বোন আমার সাথে অপেক্ষা করতে থাকবে। মাই সিস্টার উইল বি অলসো ওয়েটিং ফর মি। মাই সিস্টার উইল বি অলসো ওয়েটিং ফর মি। ওকে, আমরা একসাথে কফি খেতে থাকবো। উই উইল বি হ্যাভিং আ কাপ অফ কফি দেন। ওকে, উই উইল বি হ্যাভিং আ কাপ অফ কফি দেন। এরপর হচ্ছে মিক্সড টেন্স, মানে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, কন্টিনিউয়াস সবগুলো আছে। এটা আপনাদের করতে হবে। মা বলছে ছেলেকে যে তুমি এখন কি করছো? ইংলিশ কি হবে? What are you doing? হোয়াট আর ইউ ডুইং Where নাও? are you হোয়াট doing? আর ইউ ডুইং নাও? হোয়াট আর ইউ ডুইং নাও? আমি আমার ঘর পরিষ্কার করছি। কি হবে? I am cleaning my room. ক্লিন না তো, আই এম ক্লিনিং, ভার্বের সাথে আইএনজি। Cleaning my room. I am cleaning my room. I am cleaning my room. আই এম ক্লিনিং মাই রুম, ক্লিনিং। আচ্ছা, কাল বিকালে তো তুমি ঘর পরিষ্কার করছিলে, তাই না? কাল বিকালে তো তুমি ঘর পরিষ্কার করছিলে, তাই না? বলেন তো এটার ইংলিশ কি? What? Did you clean your room yesterday? You must clean. Are you cleaning the room yesterday? দেখেন, এই যে সেন্টেন্স গুলো দেখে আপনার মনে হচ্ছে You কত are সহজ, cleaning my room. কিন্তু আপনারা প্রত্যেকেই ভুল বলছেন। দেখে মনে হচ্ছে না যে সহজ বা আমি পারবো, কিন্তু আপনারা ভুল বলছেন। অথচ টেন্স কিন্তু বুঝতে পারছেন। এই যে এতক্ষণ যে টেন্স গুলো দেখাচ্ছিলাম, এগুলো বুঝতে পারছেন, বাট প্র্যাকটিক্যাল জায়গায় এসে আমরা পারি না, আমরা প্রবলেম ফেস করি, আমরা ধরা খেয়ে যাই। এই জায়গাটাই যাতে আপনি পারেন, যাতে ডেভেলপ করতে পারেন, তার জন্যই এই কনভারসেশন গুলো দেওয়া। বলছে যে আহ কই গেল, যে কাল বিকেলে তো তুমি ঘর পরিষ্কার করছিলে। ইউ ওয়ার ক্লিনিং ইউর রুম yesterday afternoon, wasn't it? Sorry, weren't it? এটাকে বলা ট্যাগ কোশ্চেন। ইউ ওয়ার ক্লিনিং
ইউ ওয়ার ক্লিনিং ইউর রুম ইয়েস্টারডে। না মা, নো মাদার, কাল বিকালে আমি ঘুমাচ্ছিলাম। আই ওয়াজ স্লিপিং ইন দ্য আফটারনুন ইয়েস্টারডে। আই ওয়াজ স্লিপিং ইন দ্য আফটারনুন ইয়েস্টারডে। আচ্ছা, তো ওকে হারি আপ, বাবা একটু পরেই আসতে থাকবেন। ফাদার উইল বি কামিং লিটল বিট লেটার। বাবা কি আজ গাড়ি চালিয়ে আসছেন? ইজ ফাদার কামিং বাই ড্রাইভিং? ইজ ফাদার কামিং বাই ড্রাইভিং কার? না, তিনি আজ রিক্সায় আসছেন। নো, হি ইজ কামিং অন রিক্সা। এখানে দেওয়া আছে প্রত্যেকটার অ্যান্সার। তো যে কথাটা আমি বলতে চাচ্ছি, এরকম অনেকগুলো কনভারসেশন আছে। আমি আপনাদের কয়েকটা কনভারসেশন একটু পাঠিয়ে দিই। এই কনভারসেশন গুলো আপনারা এখনই আমি দিচ্ছি, আপনারা এখনই এই ক্লাস শেষ হলে দেখেন যে সলভ করতে পারেন কিনা। কারণ আজ তো আমি কন্টিনিউয়াস টেন্স নিয়ে পড়াইছি, অনেকগুলো বিষয় বিষয় দেখিয়েছি। এখানে চারটা কনভারসেশন আপনাদেরকে আমি প্রোভাইড করেছি। এই চারটা কনভারসেশন আপনারা নিজেরা একটু করার চেষ্টা করে দেখেন পারেন কিনা। আর আমি বলে রাখি, আমি আগামীকালই, আজ 22 তারিখ, আগামীকালই আপনাদের কনভারসেশনের একটা গ্রুপ করে দিব। সেখানে আপনারা এই হোমওয়ার্ক গুলো সাবমিট করবেন, কারণ আগামীকাল থেকে হোমওয়ার্ক দিতে থাকবো। সাবমিট করবেন আর এগুলো আপনাদের প্র্যাকটিস করতে হবে। আর আজকে যেটা দিয়ে দিলাম, এইটা আপনারা নিজেরা একটু খাতায় সলভ করার চেষ্টা করেন যে এই সেন্টেন্স গুলো আপনি ইংলিশে করতে পারছেন কিনা। এগুলো কিন্তু প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সের উপর বেসড করে করা। এরপর এদেরকে দিয়ে আমরা কনভারসেশন প্র্যাকটিস করার পর স্পিকিং প্র্যাকটিস করব। দেন পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে ইন ডিটেলসে শিখে এইভাবে কনভারসেশন এবং স্পিকিং প্র্যাকটিস করব। আমরা যেটাই করব প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজটা শেখার চেষ্টা করব। এটা করতে গেলে হয়তো অনেকের প্রথম দিকে একটু বাধা, একটু কঠিন মনে হতে পারে। বা যদি আপনি চেষ্টা করেন, যদি ধৈর্য ধরেন, যদি লেগে থাকেন, বা যেভাবে বলছি যদি আপনি করেন, এটা পাঠানোর পর নিজে যদি কয়েকটা সেন্টেন্স ট্রাই করেন, তাহলে আপনি ভালো করতে পারবেন। ঠিক আছে, বাট ওইখানে টাকা দিছি, ক্লাস করছি, পেইড কোর্স। ক্লাসের টাইমে শুধু হাজির হলে হবে না, আপনাকে নিজের প্র্যাকটিসটা করতে হবে। কারণ আমি টিচার, আমি আপনাকে টিচ করতেছি, আমি সঠিক গাইডলাইন দিতে পারি, স্ট্র্যাটেজি বলতে পারি, টেকনিক দেখাতে পারি। কারণ আপনি একটা ভাষা শিখছেন, এখানে কথা বলবে কে, আমি না আপনি? আপনি কার ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করতে হবে? আপনার। কার মুখ দিয়ে কথা বের করতে হবে? আমার না আপনার। কার মাউথ এক্সারসাইজ করতে হবে? আপনাকেই সবকিছু করতে হবে। আপনাকেই ল্যাঙ্গুয়েজটাকে ডেলিভার করতে হবে। সো সেলফ প্র্যাকটিস ইজ দ্য বেস্ট প্র্যাকটিস। আপনাদের প্র্যাকটিস করতে হবে নিজের নিজের জায়গা থেকে। আমি এটা দিয়েছি, আপনারা নিজেরা একটু করবেন। এরপর আমরা এখান থেকে কনভারসেশন প্র্যাকটিস প্লাস স্পিকিং প্র্যাকটিসটা করব। আর পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে নেক্সট ক্লাসে আমি কথা বলবো। কথা কি বোঝাতে পারছি আমি? আপনারা বুঝতে পারছেন? আপনাদের প্র্যাকটিসটা দরকার। আমি আমি এই মুহূর্তে করতেছি বা করাচ্ছি, এটা আপনার কাছে সহজ মনে হচ্ছে, বাট আপনি নিজে করতে যান, দেখবেন তখন এই জিনিসটা একটু হার্ড মনে হবে, একটু কঠিন মনে হবে। যেমন আমি আরেকটা জিনিস একটু দেখাই, এইটার উপরে আপনার একটা প্রেজেন্টেশন তৈরি করবেন। আমি এটা একটু দিয়ে দেই। এইটার উপরে আপনি একটা প্রেজেন্টেশন তৈরি করবেন। আহ একটা তো দেখালাম যে কনভারসেশন দিলাম ট্রান্সলেট করার জন্য, আর একটা প্রেজেন্টেশন। জিনিসটা কি আমি একটু বুঝাই বলি, দেখেন। মানে প্র্যাকটিক্যালি কিভাবে স্পিকিং এ আপনারা ব্যবহার করবেন। এখানে বলছে যে মাই ডেইলি রুটিন ভার্সেস টুডে, আমার প্রতিদিনের রুটিন বনাম আজকের রুটিন। প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে অভ্যাস এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে বর্তমান কাজ। বলছে হ্যালো এভরিওয়ান, টুডে আই ওয়ান্ট টু টক অ্যাবাউট মাই ডে। আজ আমি আমার দিন নিয়ে কথা বলতে যাচ্ছি। ইউজুয়ালি আই ওয়েক আপ অ্যাট 7 AM, আমি সাধারণত 7টায় ঘুম থেকে উঠি। দেন আই ব্রাশ মাই টিথ অ্যান্ড টেক মাই ব্রেকফাস্ট, আমি দাঁত ব্রাশ করি এবং আমার ব্রেকফাস্ট করি। আই গো টু মাই অফিস অ্যাট বাই বাস, আমি বাসে করে অফিসে যাই। দ্যাট ইজ মাই নর্মাল রুটিন। তাহলে এটা হচ্ছে একটা কাজ কেউ অ্যাজ ইউজুয়াল করে, রেগুলার করে, প্রতিদিন করে, তার নর্মাল একটা রুটিন। যখনই বলছে যে বাট টুডে ইজ ফ্রাইডে, কিন্তু আজ শুক্রবার, সো আই এম নট গোয়িং টু দ্য অফিস টুডে, আমি আজ অফিসে যাচ্ছি না। রাইট নাও আই এম সিটিং ইন মাই রুম অ্যান্ড লার্নিং স্পোকেন ইংলিশ, এখন আমি আমার রুমে বসে আছি এবং স্পোকেন ইংলিশ শিখতেছি। মাই মাদার ইজ কুকিং স্পেশাল লাঞ্চ ফর আস, আমার মা আমাদের জন্য স্পেশাল লাঞ্চ তৈরি করছে। অ্যান্ড মাই ফাদার ইজ রিডিং নিউজ পেপার, আমার বাবা খবরের কাগজ পড়ছে। আই লাভ উইকেন্ড বিকজ আই ক্যান রিল্যাক্স। তাহলে এখানে এই যে ওয়েক আপ, ব্রাশ, টেক, গো, লাভ, এগুলো হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স দিয়ে অ্যাজ ইউজুয়াল কেউ কোনো কাজ করা বা করে এরকম বোঝায়। আর অ্যাম নট গোয়িং, অ্যাম সিটিং, লার্নিং, কুকিং, রিডিং, এগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ এই মুহূর্তে কি চলছে বা আজ কি চলছে। সো এইভাবে টেন্সের কম্পেয়ার করে করে ল্যাঙ্গুয়েজটাকে শিখতে হবে, ডেভেলপ করতে হবে। এইটার উপর ভিত্তি করে আমি আপনাদের এটা অলরেডি পাঠিয়ে দিয়েছি। আপনি
প্রতিদিন কি করেন আর আপনি আজকে কি করছেন, রাইট নাও কি কাজগুলো করছেন, সেটা ইংলিশে লিখবেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মেনটেন করে, দেখবেন পারেন কিনা। সো এটা আপনাদের একটু করতে হবে, আর এটা নিয়ে আমি নেক্সট ক্লাসে ইন ডিটেলসে কথা বলবো আপনাদের সাথে। আপনারা কাজ করবেন, আপনাদের করতে হবে, এগুলোর কোনো অল্টারনেটিভ ওয়ে নাই। আরেকটা একটু দেখেন, আচ্ছা বলছি আরেকটা একটু দেখেন, পাস্ট টেন্স যেমন, মানে এক একটা টপিকের ব্যাকগ্রাউন্ড এক এক রকম হয়। এখানে বলছে যে মেমোরেবল ইনসিডেন্ট, একটি স্মরণীয় ঘটনা। এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, একটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। বলছে পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে ঘটনার ক্রম বর্ণনা করা হবে এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে পরিবেশ বর্ণনা করছে। লাস্ট মান্থ আই ওয়েন্ট টু কক্সবাজার উইথ মাই ফ্রেন্ডস। গত মাসে আমি আমার বন্ধুর সাথে কক্সবাজার গিয়েছিলাম। উই রিচড দেয়ার ইন দ্য মর্নিং। আমরা সেখানে সকালে পৌঁছেছিলাম। আহ ওয়েন উই অ্যারাইভড এট দ্য বিচ, যখন আমরা বিচে পৌঁছাইছিলাম, দ্য সান ওয়াজ শাইনিং, সূর্যটা কিরণ দিচ্ছিল ব্রাইটলি, হ্যাঁ, উজ্জ্বল ভাবে। মেনি পিপল আর বাথিং ইন দ্য সি, অনেকেই সমুদ্রে গোসল করছিল। তাহলে এগুলো হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সাডেনলি আই স অ্যান ওল্ড ফ্রেন্ড, হঠাৎ করে আমি একজন পুরাতন বন্ধুকে দেখলাম। হি ওয়াজ টেকিং ফটোজ উইথ হিজ ফ্যামিলি, সে তার পরিবারের সাথে ছবি তুলছিল। আই ওয়েন্ট টু হিম অ্যান্ড উই টকড ফর আ লং টাইম, আমি তার কাছে গিয়েছিলাম এবং আমরা অনেকক্ষণ ধরে কথা বলেছিলাম। While we were talking, my friends were playing football on the sand. যখন আমরা কথা বলছিলাম, আমার বন্ধুরা মাঠে ফুটবল খেলছিল। ইট ওয়াজ আ গ্রেট ডে, এটা খুব সুন্দর একটা দিন ছিল। সো এখানে দেওয়া আছে যে ওয়েন্ট, রিচড, অ্যারাইভড, স, টক, এগুলো পাস্ট ইনডিফিনিট টেন্সে লেখা। আর ওয়াজ শাইনিং, ওয়াজ বাথিং, ওয়াজ টেকিং, ওয়ার টকিং, ওয়ার প্লেইং, এগুলো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা। এগুলোর উপর ডিপেন্ড করে আপনি আপনার একটা ইনসিডেন্ট বর্ণনা করবেন। এটা মানে অ্যাপ্লাই করা শিখতে হবে। আমি যে টেন্স গুলোকে শিখতেছি, সেটাকে আমি ব্যবহার করতে পারছি কিনা আমার প্র্যাকটিক্যাল স্পিকিং এবং কনভারসেশনে, এই জায়গাটার উপর ফোকাস রাখতে পারলে, ভালোভাবে ডেভেলপ করতে পারলে। এখানে আবার দেখেন ফিউচার টেন্স দিয়ে একটা টপিক আছে, মানে ফিউচার ইনডিফিনিট এন্ড ফিউচার কন্টিনিউয়াস। বলছে আই হ্যাভ আ বিগ ড্রিম, নেক্সট ইয়ার আই উইল কমপ্লিট মাই গ্রাজুয়েশন, আফটার দ্যাট আই উইল জয়েন আ মাল্টিন্যাশনাল কোম্পানি, আই উইল ওয়ার্ক হার্ড টু গেট প্রমোশন। এবার বলছে আই ইমাজিন দ্যাট আফটার 5 ইয়ার্স আই উইল বি লিডিং আ বিগ টিম, আমি একটা বড় টিমের নেতৃত্ব দিতে থাকবো। অ্যাট দ্যাট টাইম আই উইল বি ট্রাভেলিং টু ডিফারেন্ট কান্ট্রিজ ফর বিজনেস মিটিং, ওই সময় আমি বিভিন্ন দেশ ভ্রমণ করতে থাকবো ব্যবসায়িক মিটিং এর জন্য। আই উইল অ্যালাউ মাই প্যারেন্টস টু ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, আমি আমার পিতামাতাকেও বিশ্ব ভ্রমণ করাবো। বাই 2030 আই উইল বি লিভিং আ হ্যাপি অ্যান্ড সাকসেসফুল লাইফ, 2020 সালের মধ্যে আমি একটা হ্যাপি এবং সুন্দর জীবন লিড করতে থাকবো। উইল কমপ্লিট, উইল জয়েন, উইল ওয়ার্ক, এগুলো ফিউচার ইনডিফিনিট। আর উইল বি লিডিং, উইল বি ট্রাভেলিং, উইল বি লিভিং, এগুলো ফিউচার কন্টিনিউয়াস। তো এইভাবে বিভিন্ন টেন্সের উপর ইনডিফিনিট এবং কন্টিনিউয়াস এর সেন্স মেনটেন করে প্রেজেন্টেশন দেওয়া শিখতে হবে, দিতে হবে, অ্যাপ্লাই করতে হবে ল্যাঙ্গুয়েজটাকে। কথা কি বুঝতে পারছেন আমি কি বলছি? বোঝা গেল? স্যার, হ্যাঁ, স্যার আমাদের গ্রুপটা করে দিলে হোমওয়ার্ক গুলো স্যার দিব, আপনার গ্রুপে দিয়ে দেবেন। আগামীকালকের ভিতরেই সব পেয়ে যাবেন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আর কোনো কোশ্চেন থাকলে বলেন। স্যার